আজকের ওই দিন ভাইয়ের মায়ের কান্না দেখে বুকটা ফেটে যায়। মা দুঃখিনী বলে, বাবারে এই মাসের বেতন পেলে আমার সন্তান ফোন দিয়ে বলেছে এই মাসে যখন বেতন পাবো মা গো তোমার জন্য ডাউল চাউল কিনে নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে আমার কলিজার টুকরা সন্তান বলেছে মা গো আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড় তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা মা বলে কে আমারে ডাক দিবে, কে আর আমারে ফোনে মা বলে ডাক দিবে। আজকে মাকে বলি, মা গো তোমার 1000 সন্তানেরা খাড়া আছে, তোমার 1000 সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে, তোমার এক রইজ নয় 1000 রইজ তোমার সন্তানেরা সামনে। মা গো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরকম এজিদ বাহিনী পুলিশ, ওই এজিদ বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোন মানুষ মুসলমান পিপাসিত পানির জন্য আমার ভাই মুখটা যখন আগায়া দিছি একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া, তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার, তোদের হাত থেকে যদি একটু পানি না পায় তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না। তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না। আল্লাহর কসম করে বলি এমন একটা দিন আসবে সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আলী আকবরের সামনে ঠিক ওই রকম ইয়াজিদ বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল, আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কানা নিয়ে একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, না রে না, আমার সাথী যারা তারাও পিপাসায় কাতর হয়ে গেছে, আমি আলী আকবর পানি পান করব না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো, তোমরা শোনো, আবার ছোট সন্তান আলী আসগর দুনিয়া থেকে বিদায়, আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুসলিমায় কয়েকজন আছি, তোমাদের অনুরোধ করি তোমরা চলে যাও, আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি।